আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি ৮ মাস থেকে ৫ বছরের বাচ্চাদের খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর সাবুদানা রেসিপি। প্রিয় দর্শক, অনেক বাচ্চাই আছেন যারা দুধ, ডিম খেতে চায় না। তো যার কারণে আপনারা যদি বাচ্চাকে সাবুদানা দিয়ে এভাবে দুধ, ডিম দিয়ে খাবারটি রান্না করে দেন, সেক্ষেত্রে বাচ্চা অনেক পুষ্টি কিন্তু একসাথে পেয়ে যাবে। শুধু দুধ, ডিম দিয়ে নয়, এর সাথে রয়েছে আরও কিছু পুষ্টি উপাদান, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু সাবুদানা নিয়ে সেগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, এবং আপনি যদি রান্নার আগে সাবুদানা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে রান্নার জন্য সময় খুবই কম লাগবে, আর যদি সাথে সাথে রান্না করেন সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। এই খাবারটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিশমিশ এবং সেই সাথে 2টি খেজুর। অবশ্যই এই কিশমিশ এবং খেজুর আপনারা চাইলে আলাদা কুসুম গরম পানিতে ভিজিয়ে পিউরি তৈরি করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, এমনকি সাবুদানা রান্না করা অবস্থায় আপনারা মিশিয়ে দিতে পারেন। তবে কিশমিশটা যদি একটু আঙুল দিয়ে আপনারা একটু ফাটিয়ে নেন, তাহলে কিন্তু বাচ্চার গলাতে আটকাবার কোনো চান্সই থাকবে না। তো যার কারণে আমি কিন্তু এখানে সাবুদানার ভিতরে কিশমিশ এবং 2টা খেজুর নিয়েছি মিষ্টি স্বাদের জন্য। কিশমিশ যেটা কিনা বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। অবশ্যই যারা বাচ্চার খাবার তৈরি করেন মিষ্টি জাতীয়, সেই সকল খাবারের ভিতরে কিশমিশ কিন্তু রাখার চেষ্টা করবেন। এরপরে এখানে আমি নিয়েছি পুরো একটি মুরগির ডিম। সেই মুরগির ডিম একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই এমনভাবে ফেটাতে হবে যেন খাবারে যখন দেওয়া হবে অনেক বড় বড় যদি দানা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা তেমন একটা মজা করে খেতে পারবে না। আর বাচ্চা যদি মজা করে না খায় তখন কিন্তু আপনার রান্নাটা একেবারেই বৃথা হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে এমন কিছু খাবার দেওয়ার যেটা কিনা বাচ্চারা খুব মজা করে খায়। আর অনেক মা আছেন যারা একটা খাবার রান্না করে দেওয়ার পরে বাচ্চা খেতে চায় না, তারা কিন্তু দ্বিতীয়বার কষ্ট করে সেই রান্নাটা আর করে দেয় না। তো দেখা যায় যে বাচ্চা কিন্তু ওই খাবারটা খেতে চায় না, আর মারও কিন্তু করার মতো কোনো খাবার তৈরি করার মতো আর আগ্রহ জাগে না। তো অবশ্যই একটি খাবার যখন তৈরি করে খাওয়াবেন, আর সেক্ষেত্রে যদি বাচ্চা খেতে না চায়, পরবর্তীতে যদি আবারও তৈরি করে দেন 1 দিন 2 দিন 3 দিন, এভাবে করে কিন্তু বাচ্চা আস্তে আস্তে খাবারে অভ্যস্ত হয়ে যাবে। আর এই তো ডিম দেওয়ার পরে কিন্তু দেখতে পেয়েছেন আমি এখানে দিয়ে দিয়েছি গরুর দুধ জাল করে রাখা। তো সেগুলো দিয়ে এভাবে রান্নাটা করে নিচ্ছি। আরেকটি কথা প্রিয় দর্শক, সেটি হচ্ছে আমি সব সময় যে স্থানে বসে ভিডিও করি সেই স্থান থেকে একটু ভিন্ন স্থানে আছি, যার জন্য খুব সুন্দরভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন নতুন আরও ভিডিও শেয়ার করব এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যে সকল ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই বেবির মায়েরা উপকৃত হবেন। আর এই তো তৈরি হয়ে গিয়েছে সাবুদানা দিয়ে বাচ্চাদের খুবই মজাদার একটা খাবার। আর এই সাবুদানা দিয়ে বাচ্চাকে যদি আপনি খাবারগুলো তৈরি করে দেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খুবই মজা করে খাবে এবং বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি পাবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সাথে কিন্তু বাচ্চার দুধ, ডিম একই সাথে খেয়ে নিচ্ছে। তো যেহেতু দুধ, ডিম এগুলো তো বাচ্চাদের জন্য একদম সুপার ফুড। সবসময় পুষ্টিবিদরা বলেন যে বাচ্চার খাবারে 8 মাস বয়স থেকে কিন্তু আপনারা চাইলে দুধ দিয়ে কিন্তু খাবারটা তৈরি করে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং যার যার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।